আমি রান্না করব হাঁসের মাংস আর লাউ দিয়ে রুই মাছ রান্না করব। তো আমার শ্বশুর বাজার থেকে বড় একটা লাউ নিয়ে এসেছে, কিন্তু লাউটা অনেক বড় কিন্তু কচি ছিল। তো প্রথমে আমি মাছগুলো একটু ভাজি করে নিলাম। আমরা কিন্তু সবসময় মাছ আমরা ভেজে রান্না করি, আমরা ভেজে ছাড়া খাইতে পারি না। তো প্রথমে মাছগুলো ভেজে নিলাম, তারপর একটা পাতিলে বেশ সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই তো লালচে লালচে হয়ে আসলে এখন আমি লাউগুলো এর ভিতরে দিয়ে দিব। লাউয়ের ভিতরে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। আমার তো লাউয়ের তরকারিগুলো অনেক অনেক বেশি পছন্দের। লাউয়ের তরকারি আমার কাছে অনেক বেশি মজা হয় খাইতে। তো লাউয়ের তরকারিটা এখন ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। লাউয়ের তরকারিটা কিন্তু এমনিতেই ঝোল ওঠে, তার জন্য বেশি ঝোল দেওয়া লাগে না, অল্প সামান্য একটু পানি দিলেই হয়েছে। তারপরে পানিটা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। আমি তো সবসময় এরকম করে তরকারি রান্না করি, আপনারা কিরকম করে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এক সাইডে তরকারি রান্না করছি আর অন্য সাইডে হাঁস রান্না করব। তো হাঁস রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো কষিয়ে নিয়ে এখন আমি হাঁসগুলো এর ভেতরে দিয়ে দেবো, হাঁসের মাংসগুলো। আমি বাড়িতে ছিলাম না, তার জন্য আমার শাশুড়ি অর্ধেক হাঁস আমার জন্য রেখে দিয়েছে আর অর্ধেকগুলো রান্না করে খেয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো সবগুলো এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা। তারপরে এর ভেতরে 3টা আমি আস্ত রসুন দিয়ে দেব। আমার কাছে কিন্তু মাংসের ভিতরে রসুন দিলে বেশি ভালো হয় খাইতে। আমার তো অনেক বেশি পছন্দের এই মাংসের ভিতরে যে রসুনটা দেয়, সেটা যে কোনো মাংসই হোক না কেন রসুনটা আমার অনেক বেশি প্রিয়। তারপরে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি যে হাঁসের ডিমগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে দিলাম। তরকারিটা দেখে কিন্তু আমার অনেক অনেক বেশি লোভ লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।